শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এখন গৃহস্থদের পক্ষে বড় কঠিন যুগ পড়েছে। এটা বিরোধের যুগ। রাষ্ট্রে, সমাজে, পরিবারে, ধর্মে, সাহিত্যে সব দিকেই বিরোধ। স্ত্রী স্বামীর মতে চলছে না, পুত্র পিতার কথা শুনছে না। সব দিক দিয়ে শুধু বিরোধ আর অসামঞ্জস্য। আমার উপদেশ হচ্ছে, তোমরা সকল রকম বিরোধ থেকে নিজেদের নিরপেক্ষ রাখবে। তোমরা কারোর কথায় প্রতিবাদ করো না, আর কারোর সঙ্গে বিরোধ করো না। যে কোনো বিরোধ বিসম্বাদে তোমরা প্রাচীনপন্থী হয়ে চলবে, সপক্ষেও নয় বিপক্ষেও নয়, যেন নিরপেক্ষ ভাব। ন্যায় পথে চলে যদি সমাজে এক আধটু নির্যাতনও ভোগ করতে হয় তাও ভালো, আর তাও করতে হবে। কারণ আমরা যে ভাবটা প্রতিষ্ঠা করব বলে ইচ্ছা করছি, সমাজ তার বিরোধী। আদর্শ গার্হস্থ্য জীবন প্রতিষ্ঠাই আমার মুখ্য উদ্দেশ্য। দেশে এইটা আগে ছিল বলে তখন শান্তি আনন্দ ঘরে ঘরে ছিল। আদর্শ মতো হতে হলে প্রথমে নিজের সংসারে দৃষ্টি দিতে হয়। আমার শিষ্যভক্তদের ছেলেপিলে বড় হয়ে উঠলে দেখছি আর পিতামাতার শাসন মেনে চলছে না, সংস্কারে গা ঢেলে দিচ্ছে। বাপ মায়ের পরাজয় শুধু অন্ধ স্নেহে। সন্তান অবাধ্য বলে ত্যাগ করলাম, ওই রকম আদর্শ কয়জন পিতামাতা দেখাতে পারছে? সন্তান স্নেহে অন্ধ হয়ে তাদের অন্যায় আবদারকে প্রশ্রয় দিয়ে কতজন এসে আমার কাছে হা হুতাশ করছে, তার ইয়ত্তা নাই। এসব পুরুষত্বের পরিচয় নয়। স্ত্রী পুত্র সম্বন্ধে প্রত্যেক পুরুষের দৃঢ়